আপনি কি জানেন ও আম্মাজান সিনেমা মাই আমাদের প্রিয় গড। আম্মাজান শাবনাম ম্যাডাম ছিলেন পাকিস্তানি সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় হাই প্রোফাইল নায়িকা, যিনি ঢাকায় চলে আসার কারণে ধ্বংস হয়ে গিয়েছিল পুরো পাকিস্তানি সিনেমা ইন্ডাস্ট্রি। বাংলাদেশি সিনেমা পাকিস্তানের রিমিক্স, মানে সিরিয়াসলি আমি এতদিন জানি যে বাংলাদেশি সিনেমা ইন্ডিয়ায় কপি করেছে বা ইন্ডিয়ার সিনেমা বাংলাদেশে কপি করেছে, এগুলো তো নর্মাল বিষয়, কিন্তু শেষমেশ পাকিস্তানও মানে ও মাই গড। তো সেটাই দেখবা, বিশেষত সব থেকে মানে ইন্টারেস্টিং বিষয় আমার কাছে মনে হয় আম্মাজান যেই সিনেমাটা এত বেশি পপুলার হয়েছে, মান্না সিরিয়াসলি সেটা কপি, তো সেটা তো দেখতেই হবে। চ্যানেল যদি নতুন হয়ে দেখো ফটাফট সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও, একটা লাইক করে দিও। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। तो फिर क्या पसंद है मैडम? ও घर ही समझा है सर, हंसता खेलता हुआ बच्चों का घर। हम नहीं चाहते कि तुम्हारा ईमान तुम्हारे साथ जाए। आप जो हर रोज नई नई हरकतें करते हैं, मेरी मरी माँ की कसम ले लो। আপনি কি জানেন আম্মাজান সিনেমা Oh আমাদের প্রিয় my আম্মাজান God. শাবনাম ম্যাডাম ছিলেন পাকিস্তানি সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় হাই প্রোফাইল নায়িকা, যিনি ঢাকায় চলে আসার কারণে ধ্বংস হয়ে গিয়েছিল পুরো পাকিস্তানি সিনেমা ইন্ডাস্ট্রি, যাকে নতুন জেনারেশনের Seriously? নায়ক নায়িকারা মানে আমি পর্যন্ত এতদিন সম্মান জানতাম দেয়, না। শ্রদ্ধা করে। শুধু তাই নয়, বাংলা সিনেমার বহু অভিনেতারাও পাকিস্তানি উর্দু সিনেমায় সুনামের সহিত দাপিয়ে একের পর এক বিশাল বিশাল সুপারহিট সিনেমা করেছেন। বলা হচ্ছে শাকিব খানের পরবর্তী সিনেমা রকিস্টারেও পাকিস্তানি নায়িকা হানিয়া আমিরকে নেওয়া হতে পারে। অথচ এর অনেক যুগ আগেই বাংলার অনেক লিজেন্ডারি অভিনেত্রীরা পাকিস্তানি সিনেমা ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিয়ে এসেছেন তাদের my অসাধারণ God, চমৎকার অভিনয়ের oh মাধ্যমে। my তাদের God. চোখ ধাঁধানো অভিনয়ে ভূত হয়ে থাকতেন পাকিস্তানি দর্শকেরা। তো ভাই লোক, আজকে আমরা আলোচনা করব বাংলা সিনেমার এমন কিছু অভিনেতা এবং অভিনেত্রীদেরকে নিয়ে যারা পাকিস্তানি সিনেমায় অভিনয় করেছিলেন। পাকিস্তানি Yes. উর্দু সিনেমায় কাকে দেখে আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন, ভিডিও শেষে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তো কি অবস্থা আমি সজীব, আর আপনারা মানে দেখছেন আমি সজীবের ডাইরেক্ট পয়েন্ট। surprise বিষয় আমি দেখবো যে কে কে বাংলাদেশি আছে। অ্যাক্টর ইন পাকিস্তানি সিনেমা। নাম্বার 10 জাহিদ হাসান, সিনেমা হিম্মতওয়ালা। এই তো গত ঈদে এত সিনেমা থাকা সত্ত্বেও সবার সাথে টক্কর দিয়ে সবাইকে পিছনে ফেলে দিয়েছিল জাহিদ হাসান স্যারের উৎসব সিনেমা দিয়ে। বাংলা নাটকের এক মহা তারকা আমাদের আরমান ভাই খ্যাত জাহিদ হাসান, কিন্তু আপনারা অনেকে কল্পনাও করতে পারবেন না যে জাহিদ হাসান তার ক্যারিয়ারটা শুরু করেছিলেন এক পাকিস্তানি সিনেমা দিয়ে। 1986 সালে Wow. বাংলাদেশ, শ্রীলঙ্কা আর পাকিস্তানের যৌথ সিনেমা হিম্মতওয়ালা সিনেমার মাধ্যমে সর্বপ্রথম জাহিদ হাসানকে আমরা সিনেমার পর্দায় দেখেছিলাম। বাঙালি অভিনেতা হয়েও বিগ বাজেট উর্দু সিনেমায় অসাধারণ অভিনয় করেছিলেন তিনি। कभी कभी एक चींटी भी हाथी को हलाक कर देती है सर। मैं आपके दुश्मन को खत्म कर दूंगा। নাম্বার 9 নাসির খান, সিনেমা বদলা। নাসির খান। বাংলাদেশের টপ 5 ভিলেনদের মধ্যে একজন হচ্ছেন নাসির খান, হ্যাঁ, যিনি এনাকে তো- 200 উপরে বাংলা সিনেমায় ভিলেন ক্যারেক্টারে অ্যাক্টিং করেছেন। আর তার চেনেন এই সবাই। অসাধারণ অভিনয় তাকে নিয়ে গিয়েছিল পাকিস্তানের করাচিতে। 1987 সনে বাতলা নামে এক সিনেমাতে অ্যাজ এ ভিলেন হিসেবে অ্যাক্টিং করেছিলেন তিনি। আপনি যদি এই সিনেমাতে আর বাকি এন্ড্রু সবার কেশবের মতো অভিনয় লাগে দেখেন, দেখতে, তাই না? সবার চেয়ে তার এন্ড্রু অভিনয়টা কেশবের মতন feel একটু আছে। ডিফারেন্ট, খুব সহজেই তাকে আলাদা করতে পারবেন। এন্ড হি ইজ ডেলিভার এ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। हम पर तुम्हारा करम होगा तो हम तुम्हारी चुप की कीमत भी दे सकते हैं। নাম্বার 8 স্যার ওয়াসিমুল বারী রাজীব, Wow, সিনেমা বাসেরা। উনিও। জাস্ট ভিলেন নয়, বাংলা সিনেমার অন্যতম পাওয়ারফুল অ্যাক্টর ছিলেন রাজীব স্যার। এক একটি সিনেমায় এক একটি লুকই যথেষ্ট ছিল নায়কদের বুকে কাঁপন ধরানোর জন্য। তিনিও নাম লিখিয়েছিলেন পাকিস্তানি উর্দু সিনেমায়। 1984 সনে বাসেরা নামে এক সিনেমায় আমরা তাকে অ্যাজ এ ভিলেন হিসাবে অ্যাক্টিং করতে দেখি। সেই সিনেমাতে মেন নায়িকা ছিল আমাদের আরেক কিংবদন্তি শাবানা আমেন। সিনেমায় রাজীব স্যারের অভিনয় দেখে আপনার মনে হবে আপনি যেন কোনো উর্দু সিনেমা নয়, বাংলা সিনেমায় দেখছেন, শুধু ভাষাটা ভিন্ন। आज तो मैंने आपके सबसे बड़े दुश्मन को आपके रास्ते से हमेशा के लिए हटा दिया। নাম্বার 7 স্যার ইলিয়াস জাভেদ, সিনেমা পায়েল। তাকে বাংলার প্রথম প্রফেশনাল ডান্সার বললেও ভুল হবে না। বাংলা সিনেমায় সর্বপ্রথম তিনি আধুনিক নাচের সূত্রপাত ঘটান, অনেকের গুরু তিনি। তবে পিরিয়ড ড্রামা সিনেমাতে রাজার চরিত্রে অসাধারণ অভিনয় করার জন্য তাকে অনেকে জাহাপানা বলেও ডাকতেন, কিন্তু অল্প কিছুদিন হলো তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তার এই প্রতিভার Oh my শুরুটাই God. হয় পাকিস্তানি সিনেমার মাধ্যমে। 1970 সনে Oh, পায়েল young সিনেমাতে অবস্থায় অ্যাজ এ কি হিরো ছিল হিসেবে আমরা দেখতে? তাকে দেখতে পাই। আমি শুধু অবাক হয়ে গিয়েছিলাম যে এত আগের সিনেমা তো তার অভিনয় কতটা ভার্সেটাইল ছিল। আর এই Wow, সিনেমাটা সেটাই। দেখার পর আপনার কাছে মনে হতে পারে যে বাংলা সিনেমায় হয়তো আমরা তাকে ঠিকমতো ব্যবহারই করতে পারিনি। पगली, अगर तूने हंसना बोलना छोड़ दिया तो ये गांव सुना हो जाएगा। अपने लिए नहीं तो कम से कम दूसरों के लिए हंस बोल ले।
নাম্বার Wow! 6 শ্রদ্ধেয় গোলাম ভাই, মুস্তাফা legend স্যার এনারা, সিনেমা legend। হামসে হ্যায় জামানা। আপনারা হয়তো বিশ্বাসই করবেন না যে গোলাম মুস্তাফা স্যার ইনি? বাংলা সিনেমায় সব ধরনের ক্যারেক্টারে অভিনয় করলেও পাকিস্তানি Wow! সিনেমায় কিন্তু ছিলেন সে বিশাল তারকা। সেখানকার বড় বড় বিগ বাজেট সিনেমাতে মেইন ভিলেন হিসেবে ডাক পেতেন তিনি বহু পাকিস্তানি সিনেমায় অভিনয় করেছেন। বলা যেতে পারে পাকিস্তানি সিনেমায় একজন বিখ্যাত অভিনেতা ছিলেন আমাদের গোলাম মুস্তাফা স্যার। आप हमारे घर आए हैं आईजी साहब, यहाँ हमारा हुक्म चलता है। तुम एक गोली चलाओगे तो जवाब में तुम पर 101 गोली चलेगी। নাম্বার 5 আহমেদ শরীফ ইনিও? সিনেমা জমিন আসমান। বাংলার Oh my টপ 3 God! ভিলেনদের মধ্যে একজন হচ্ছে আমাদের শরীফ স্যার। স্ক্রিনে তার একটা আলাদাই অরা থাকতো। আপনাদের কথা জানি না, আমি কিন্তু তাকে প্রচন্ড মিস করি। তার বজ্রকণ্ঠ আর ভয়ঙ্কর অভিনয় পাকিস্তানের মানুষদেরও চমৎকার লাগতো। তাই তো বেশ কিছু সিনেমায় একজন মেন ভিলেন ক্যারেক্টার হিসেবে আহমেদ শরীফ স্যারকে নেওয়া হয়েছিল। জামিন আসমান সিনেমার পাশাপাশি লেডি স্মাগলার সিনেমাতেও আমরা তাকে অসাধারণ অভিনয় করতে দেখেছিলাম। এই লেডি স্মাগলার সিনেমাটা পাকিস্তানে এত পরিমাণ জনপ্রিয় হয়েছিল যে পরবর্তীতে সেটাকে বাংলাদেশেও রিমেক করা হয়েছিল। एक धमाका तुमने महफिल में किया था, अब एक धमाका हम करेंगे लाश उड़ा के। নাম্বার 4 শাবানা ম্যাম সিনেমা বাসেরা। আজীবন সম্মাননাপ্রাপ্ত আমাদের মহানায়িকা শাবানা ম্যাম। বাংলা সিনেমার এমন কোনো ড্যাশিং চরিত্র নেই যা তিনি প্লে করেননি। মানুষ এখনো তার নাম শ্রদ্ধার সাথে নেয়। অনেকে হয়তো জানেনই না যে শাবানা ম্যামও তার ক্যারিয়ারের ফার্স্ট ফিল্মটাই করেছিল পাকিস্তানি সিনেমা। ইয়েস, চকরি নামে এক সিনেমায় সবাই তো পাকিস্তানের বেশি করে বিখ্যাত first। নায়ক নাদিমের সাথে স্ক্রিন শেয়ার করেছিলেন আমাদের শাবানা ম্যাম। প্রথম সিনেমায় তার অভিনয় দেখে পাকিস্তানিরা বুঝে গিয়েছিল যে একে আমাদের আরো অনেক প্রয়োজন পড়বে। তাই তো আরো বেশ কিছু সিনেমাতে অ্যাজ এ লিড হিরোইন হিসেবে আমরা শাবানা ম্যামকে অভিনয় করতে দেখেছিলাম। And she is Legend, just legend, looking legend। gorgeous। आपका घर कहाँ है? याद आया मेरे घर के सामने एक जामुन का पेड़ है। নাম্বার 3 নায়ক রাজ রাজ্জাক সিনেমা পায়েল। রাজ্জাক। ইয়েস, আমাদের কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক, যিনি কলকাতায় জন্মগ্রহণ করলেও বাংলাদেশকে নিজের দেশ হিসেবে বেছে নিয়েছিলেন। কলকাতায়? একটা দীর্ঘ সময় আমাদেরকে এন্টারটেইন করেছিলেন তিনি। সেই নায়ক রাজ রাজ্জাক পাকিস্তানি Seriously? সিনেমায় আমি তো এটা অভিনয় করেছিলেন বাংলাদেশি জানতাম ওনাকে। 1970 সনে। সেই সিনেমায় প্রধান নায়কের চরিত্রে আমরা তাকে অভিনয় করতে দেখেছি। এন্ড অ্যাজ ইউজুয়াল হি ইজ ব্রিলিয়েন্টলি ডান হিজ জব। ये भूल नहीं है साजू, इसे गुनाह कहो। तुमने दो दिलों के दरमियान नफरत की दीवार खड़ी कर दी। अब मैं उसे कैसे आवाज दूं? নাম্বার 2 ববিতা ম্যাম সিনেমা লেডি স্মাগলার। ইনি এমন একজন অভিনেত্রী যে কিনা বাংলাদেশি, কলকাতার সিনেমা, বলিউড সহ পাকিস্তানি সিনেমায় অভিনয় করেছেন। বাংলাদেশের একজন আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত নায়িকা তিনি। 70-80 দশকে পাকিস্তানে তার চাহিদা ছিল আকাশ ছোঁয়া। তিনি হয়ে উঠেছিলেন দেখে বোঝা পাকিস্তানি যাচ্ছে। সিনেমা ইন্ডাস্ট্রির একজন নিয়মিত নায়িকা। তার উর্দু ল্যাঙ্গুয়েজ ছিল এতটাই স্মুথ যে সিনেমায় তাকে দেখে সেই সময়ের পাকিস্তানিরা বুঝতেই পারতেন না যে তিনি একজন বাঙালি নায়িকা। বাংলা সিনেমাকে যারা সোনালী জগতে পৌঁছে দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ববিতা ম্যাম। चली जाऊंगी लेकिन इस तरह नहीं जाऊंगी, कुर्बान कर जाऊंगी तुम दोनों पर। मैं बेवफा मर्द नहीं हूँ जो वादा तोड़ दूं। নাম্বার 1 শাবনাম ম্যাম সিনেমা ইন্তেখাব। যাকে আমরা এক নামে চিনি সে হলো আমাদের বাংলা সিনেমার আম্মাজান। আর আপনি হয়তো জানেনই না এই আম্মাজান সিনেমাটি শাবনাম ম্যামের শেষ সিনেমা ছিল। আর এর পিছনে রয়েছে এক ভয়ঙ্কর ঘটনা। একজন বাংলাদেশি অভিনেত্রী হিসেবে সবচেয়ে বেশি প্রায় 170টি পাকিস্তানি সিনেমা করেছেন আমাদের এই শাবনাম ম্যাম, যিনি ছিলেন সেই সময়ের পাকিস্তানি যুবকদের স্বপ্নের নায়িকা, যার জন্য নায়িকারা পাগল ছিল দেখতে পুরো সুন্দর ছিল পাকিস্তান, যার অবস্থান ছিল নায়িকাদের মধ্যে ভাই কথা। সর্বোচ্চ, যে পাকিস্তানে সবচেয়ে বেশি সেরা নায়িকার পুরস্কারও পেয়েছিলেন। তিনি করেছিলেন একের পর এক বিশাল বিশাল সুপারহিট সিনেমা পাকিস্তানে, যার নাম ছিল ঝরনা বাসাক, যাকে এখনো পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন টিভি শোতে আমন্ত্রণ করা হয়, সম্মাননা দেওয়া হয়। তাকে দেওয়া হয়েছে পাকিস্তানের একের পর এক রাষ্ট্রীয় সম্মাননা পুরস্কারও। তাহলে কিন্তু দেখতে হবে। অত্যন্ত দুঃখের এবং যন্ত্রণাদায়ক বিষয় এই 1978 সালের 13ই মে তার জীবনে নেমে আসে এক ভয়ানক রাত, যা তার পুরো রঙিন দুনিয়াটাকে উলটপালট করে দিয়েছিল। সেই সময় পাকিস্তানের লাহোরে তার নিজ বাড়িতেই তার জীবনে ঘটে যায় এক নির্মম ঘটনা। তার উপর যে অন্যায় আর জুলুম করা হয়েছিল তার বিচার কিন্তু পাকিস্তান করতে পারেনি। পাকিস্তানকে সে যতটুকু ভালোবাসা দিয়েছিল তার বিনিময়ে পাকিস্তান তাকে তার ন্যায্য বিচারটা পর্যন্ত দিতে পারেনি।
বলা হয় থাকে শাবনাম ম্যাডাম ঢাকা চলে আসার পরপরই পাকিস্তানি সিনেমা ইন্ডাস্ট্রিতে ধস নেমে গিয়েছিল। বাংলাদেশে আসার পর 1999 সনে মান্নার জীবনের শ্রেষ্ঠ সিনেমা আম্মাজানে শাবনাম ম্যাম অভিনয় করেছিলেন। এই সিনেমার দৃশ্যপটের সাথে তার জীবনে ঘটা ঘটনার কিছুটা মিল রয়েছে। বলতে পারেন এই সিনেমায় তাকে একটা ট্রিবিউট দেওয়া হয়েছে। 170টি পাকিস্তানি সিনেমা করার পর তিনি পাকিস্তান থেকে যতটুকু ভালোবাসা পেয়েছিলেন তার চেয়ে অনেক গুণ বেশি ভালোবাসা আর শ্রদ্ধা তাকে দিয়েছিল আমাদের বাংলাদেশের আম্মাজান সিনেমা এবং বাংলাদেশের মানুষরাও। मैं अपने बच्चों से प्यार नहीं करता। मगर वो प्यार ही क्या जो दिल में हो और जाहिर ना हो। क्या आपने कभी अपने बच्चों को सीने से लगाया है? তো ভাই লোক, পাকিস্তানি সিনেমায় বাংলাদেশের কোন অভিনেতা বা অভিনেত্রীকে দেখে আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর এরকম আরো সিনেমা রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও দেখতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি একটা কথাই বলবো, মানে এত সারপ্রাইজিং হয়তো বাংলাদেশের মানুষও হয় না, কিন্তু আমি এত বেশি সারপ্রাইজ হয়েছি, মানে ও মাই, মানে পাকিস্তানের উর্দু সিনেমায় তো বাঙালিরা কাঁপিয়ে দিয়েছে এককালে, সত্যি মানে তাদের ছাড়া হিট কোনোদিন সম্ভব হতো না, সত্যি অসাধারণ। এর জন্য প্রত্যেকটা বাঙালি গর্ব হওয়া উচিত, মানে আমারও। তো সত্যি খুব ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং সবথেকে এর মধ্যে ফেভারিট কে তোমার প্লিজ কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো গাইস, বাই বাই, টেক কেয়ার।